হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। তো এটা হলো কাতলা মাছ। তো আজকে আমি কাতলা মাছের রেসিপি করে তোমাদের দেখাবো। তো আমার ভিডিওতে এটা প্রথম হবে। এই রেসিপিটা আমি বানাইনি এখনো পর্যন্ত। তো আজকে বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো, ভালো লাগলে লাইক করবে। তো এখন আমি মাছটার মধ্যে ভালো করে নুন মাখিয়ে রাখবো, হলুদ দেবো না, নুন আর পাতিলেবুর রস। তো বন্ধুরা, আমি 1 চামচ মতো নুন নিয়েছি, ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের সাইজটা কত বড়। মাছটা অনেক বড় মাছ ছিল, কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো মাছটা জ্যান্ত ছিল। এত বড় মাছ কিন্তু মাছটা জ্যান্ত ছিল। আমি কিন্তু এটা গোটা মাছ নিইনি, অর্ধেকটা নিয়েছি। দেখো মাছটা কত বড়, কিন্তু জ্যান্ত ছিল পুরো মাছটা, যার জন্য আমার খুব ভালো লাগলো, আমি নিয়ে নিলাম। তো মাছে আমার নুন মাখানো হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা পাতিলেবু মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, লেবু। তো এটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি লেবু মাখিয়ে দিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে ফেলেছি ভালো করে। তো এটা আমি এখন 15-20 মিনিট থাক এটা মাখানো, তারপরে বানাবো এটা রেসিপিটা। ততক্ষণে আমি জোগাড় করে নিই এর মধ্যে কী লাগবে। এটা মাখাতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলে একটু নুন দিয়ে দেবো, তাহলে মাছটা লেগে যাবে না। মাছটার মধ্যে লেবু নুন মাখিয়ে রেখেছি, 30 মিনিট মতো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি পেস্ট করার জন্য। এরপর দিলাম একটা গোটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, ছোট টুকরো একটা আদা জিরি করে কেটে নিয়েছি, সেটাও দিলাম। 1 চামচ গোটা জিরে দিলাম, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, অল্প দারচিনি, এটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির বোলে। এটা পোস্ত, এটা আমি দিয়ে দিচ্ছি। তো 2 চামচ পোস্ত আমি অ্যাড করলাম। এটা টক দই, এটাও অ্যাড করলাম। দু চামচ দিলাম, আরও দেবো। প্রায় 3.5 চামচ মতো আমি দই অ্যাড করলাম। এরপরে যেটা অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু টক দই দিয়েছি ওটা ব্যালেন্স করবে, চিনিটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির থেকে মন্দ নয় এই রান্নাটা, ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই খেতে টেস্ট হবে। তো তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছ ছাড়বো ভাজার জন্য। দেখো মাছ ভাজা হচ্ছে, 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এটা বেশি কড়া করে ভাজা হবে না মাছটা, যেহেতু মাছটা হলুদ দেওয়া নেই, সেহেতু সাদা সাদা লাগছে। তাহলে বন্ধুরা ভেবো না যেটা কাঁচা ভাজা হচ্ছে। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে আবার মাছ দিয়ে দিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছ ভাজার তেলেতেই এই সেদ্ধ করা ফুলকপিগুলো ভেজে নেব। সেদ্ধ বলতে গেলে একটু ভাপিয়ে নিয়েছি। তো লাল করে কপি ভেজে নিয়েছি। এবার ভাজবো আলু। আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজাও কমপ্লিট। এবারে তেলেতে আমি ফোড়ন দেবো, জিরে, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দালচিনি, 2খানা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। গোটা মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো।
অল্প ধনে গুঁড়ো পাউডার দিয়ে দেবো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এই যে মশলাটা দেখছো থকথকে ভাব, এই জন্য কিন্তু একদম গ্যাস কমিয়ে লো ফ্লেমে এটা করতে হবে, নাহলে কিন্তু মশলাটা ছিটকাবে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ না বেটে পেঁয়াজটাকে সেদ্ধ করেও বেটে নিতে পারো, তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। মশলাটা এখনও কষানো হচ্ছে, তার ফাঁকে দু একটা কথা বলে নিই। যেমন ধরো আমি আলু ফুলকপি অ্যাড করেছি, তোমরা চাইলে শুধু মাছ দিয়েও করতে পারো। আমার বাড়িতে যেহেতু আমার বাচ্চা মাছ পছন্দ করে না, তো মাছেতে আমাকে কিছু সবজি অ্যাড করতেই হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি উষ্ণ গরম জল মিশিয়ে দেবো। তো আমি 1.5 গ্লাস মতো জল মিশিয়েছি। তোমরা যতটা ঝোল রাখবে, যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দেবে। ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম, ভেজে রাখা কপিগুলোও অ্যাড করে দিলাম, 4-5টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, গরম মশলা অ্যাড করলাম। তো বন্ধুরা, এবার আমি মাছ অ্যাড করব। ধনেপাতা অ্যাড করলাম, লাস্ট এই ঘিটা অ্যাড করলাম। তো বন্ধুরা, এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, যাতে গন্ধটা ওর মধ্যেই থাকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।